জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ এবং সবার প্রতি। জিতেন্দ্রীয় কাহাকে বলে? বেদবাণী তৃতীয় খণ্ড ১২৫ নং পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর দয়াল গুরু মতের গুরুদেব। গুরুর চরণ কমলে প্রণাম রইল সবার প্রতি, এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য সবাইকে শতকোটি প্রণাম এবং ধন্যবাদ। সবাইকে প্রণাম জানিয়ে আজকে কথা শুরু করছি। শ্রী শ্রী রাম ঠাকুর দয়াল ঠাকুর বিভিন্ন পত্রাংশে বা বাণীতে জিতেন্দ্রীয় মানে কি তা বোঝাতে চাইছে। গুরু ভক্তি, শরণাগতি আর মন স্থিরতা, এই গভীর বাণী আজ আমরা পর্ব ব্যাখ্যা করার চেষ্টা করব। বেদবাণী তৃতীয় খণ্ডের ১২৫তম পত্রাংশ। চলো জেনে নিই জিতেন্দ্রীয়র সংজ্ঞা ঠাকুরের দৃষ্টিতে। জিতেন্দ্রীয় কাকে বলে? যিনি গুরু বই আর কিছুতেই মনেতে উদয় করিতে পারেন না, তাহাকেই জিতেন্দ্রীয় এবং শরণাগত বলে। জয় রাম, জয় গোবিন্দ। জিতেন্দ্রীয় কাকে বলে? যিনি গুরু বই আর কিছুতে মনে উদয় করিতে পারেন না, তাকে জিতেন্দ্রীয় এবং শরণাগত বলে। সকল ভাব গুরুকে দিয়া কেবল গুরুর প্রতি যাতে মন থাকে তাহার চেষ্টা করিতে হয়। কেবল গুরুর প্রতি যাহাতে মন থাকে তাহার চেষ্টাই করিতে হয়। ঐহিক সংসারে সুখ দুঃখ যাহা প্রারব্ধ কর্ষণে উপস্থিত হয় তাহা যথাসাধ্য করিয়া যাইবে। মন, বুদ্ধি, বাসনা সকল গুরু প্রাপ্তির ইচ্ছায় রাখিবে দিবে। কোনো বিষয়ে অধীর হইতে নাই, সর্বদা কেবল গুরুর দিকে লক্ষ্য রাখিবে। গুরু আপনার মঙ্গল করিবে। জয় রাম, জয় সকলবার গুরুকে দিয়া কেবল গুরুর প্রতি যাতে মন থাকে তাহার চেষ্টা করিতে হয়, তার অভ্যাস করিতে হয়। ঐহিক সংসারে সুখ দুঃখ যাহা প্রারব্ধ কর্ষণে উপস্থিত হয় তাহা যথাসাধ্য করিয়া যাইবে। মন, বুদ্ধি, বাসনা সকলেই গুরু প্রাপ্তির ইচ্ছায় রাখিয়া দিবে। কোনো বিষয়ে অধীর হইতে না, সর্বদা কেবল গুরুর দিকে লক্ষ্য রাখিবে। গুরু আপনার মঙ্গল করিবেই করিবে, করিবেই করিবে, করিবেই করিবে। জয় রাম, জয় জয়। সবাইকে প্রণাম জানিয়ে মূল পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। এক, জিতেন্দ্রীয় শব্দের অর্থ। যে ব্যক্তি তার ইন্দ্রিয়, মন, আকাঙ্ক্ষা সব নিয়ন্ত্রণ করতে পারে, যার অন্তরে একমাত্র গুরু, অন্য কোনো ভাবনাই উঠে না, তাহাকে জিতেন্দ্রীয় বলা যেতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। দুই, মনকে গুরুর দিকে স্থির রাখি সাধনার মূল বিষয়বস্তু। জীবনে কি আসবে, সুখ না দুঃখ, তা পূর্বকর্মের ফল বা প্রারব্ধ। কিন্তু মন যে গুরুর পদচিহ্নে ছাড়িয়ে অন্য কোনো দিকে না যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু দেব আমাদের কৃপা করেন। তিন, সকল বা গুরুকে সমর্পণ। সংসারে কষ্ট, দুশ্চিন্তা, সুখ দুঃখ, দায়িত্ব সমস্ত কিছু সব গুরুর চরণে সমর্পণ করতে হবে। জয় রাম, জয় রাম, জয় রাম। এতে মন হালকা হয় এবং সাধনা সহজ হয়। চার, প্রারব্ধ অনুযায়ী কর্তব্য পালন। সুখ দুঃখ এলো
শান্তভাবে কর্তব্য করে যেতে হবে। সুখ আলো আর দুঃখী আলো, শান্তভাবে, সঠিকভাবে, স্থিরভাবে কর্তব্য পালন করে যেতে হবে এবং গুরুকে প্রতি পদে পদে স্মরণ রাখতে হবে। অস্থিরতা নয়, স্থিরতা, এ হলো গুরুবাণীর সারমর্ম। 5 মন বুদ্ধি বাসনা একমাত্র লক্ষ্য। মন বুদ্ধি বাসনার একমাত্র লক্ষ্য গুরু প্রাপ্তি, গুরু আশীর্বাদ প্রাপ্তি, গুরু প্রাপ্তি, সদ্গুরু লাভ। সব ইচ্ছা যেমন একই কেন্দ্র করে, গুরুকে কেন্দ্র করে, দয়াল গুরুকে কেন্দ্র করে গুরুর অনুগ্রহ লাভ করব, এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য এবং ইষ্টপ্রাপ্তি। জয় রাম, জয় রাম। 6 অধীরতা নিষেধ। কোনো কাজ, ফলাফল বা সমস্যায় তাড়াহুড়া নয়। অধীরতা মনকে দুর্বল করে, বিশ্বাসকে ক্ষীণ করে, সর্বদা গুরুর দিকে লক্ষ্য। গুরু কৃপা, গুরুর সঙ্গ, গুরুর বাণী, এই তিনে মন স্থির রাখলে জীবনে শান্তি এবং পথের দিশা দুটোই পাওয়া যায়। জয় রাম, জয় গোবিন্দ। 8 গুরু আপনার মঙ্গল করিবেন। গুরু আপনার মঙ্গল করিবেন বাণীর সারমর্ম। আপনি শুধু স্মরণ নিন, বাকিটা গুরু নিজেই করবেন আর নাম নেবেন। এই আস্থা থাকতেই শরণাগত। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী 2য় খণ্ডের 125 নং পত্রাংশ আমাদের শেখায়, গুরুর প্রতি অনুগত মনই প্রকৃত জিতেন্দ্রীয়। মন, বুদ্ধি, বাসনা সব যদি গুরু প্রাপ্তির পথে থাকে, তবে জীবনের পথ শান্তিতে ভরে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক, গুরু আশীর্বাদে আমাদের জীবন উন্নতিতে ভরে উঠুক। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু পুরে এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ফেসবুক পেজ জয় রাম, জয় গোবিন্দ শ্রী শ্রী সত্যনারায়ণ নম এবং ইউটিউব চ্যানেল গানের ভবন শ্রী শ্রী রাম ঠাকুরের এবং বেদবাণী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা এবং আমাদের ওয়েবসাইট www.sriramthakur.com। সব কিছুর মূল উদ্দেশ্যই হল দয়াল গুরুর বাণী এবং দয়াল গুরুর নির্দেশ প্রচার এবং প্রসার। যদি ভুল হয়ে থাকে সবাই মাফ করবেন এবং সঠিক পরামর্শ দেবেন, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। দয়াল জয় দেখাখানা করা হয়েছে বাণীলোকের পথ চলা শ্রীরাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা বই। জয় রাম।